কে বলবে এই জায়গাটায় একটা গ্রাম ছিল? দেখেন সবকিছু তলিয়ে গেছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর এই মসজিদটা আছে। দেখেন চতুর্দিকে অথই পানি। আমি আপনাদেরকে একটা মানে অলৌকিক ঘটনা, অলৌকিক জিনিস দেখাবো। এই মসজিদ ঘরে আমি ঢুকবো, ঢুকে দেখবো আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলাই রক্ষা করছে। হ্যাঁ, আমি মসজিদ ঘরে ঢুকতেছি। এখানে পানি প্রায় 13-14 ফিট আছে। 14 ফিট মসজিদ ঘরে আল্লাহ তাআলাই লগারের ভিতরে আছে। এই যে দেখেন উনি মসজিদের ভিতরে প্রবেশ করছে, উনি সাতটায় ভিতরে যাচ্ছে। আমি জানি না এভাবে যাওয়া কতটা ঠিক হচ্ছে। কি অলৌকিক জিনিস উনি আমাদেরকে দেখান, যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। চাচার কল্পে আমরা চলে এলাম এই মসজিদ চত্বরে বাস্তবতা দেখার জন্য এবং মসজিদের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমরা আজকে ওনার স্পিড বোর্ডে সরাসরি উঠলাম। স্পিড বোর্ড নিয়েই আমরা যাব, কেননা এতটা পানি ছিল এবং অনেক গভীর এই জায়গাটা, যার জন্য হয়তো এই জায়গায় স্পিড বোর্ড চলছে। তো ওনার স্পিড বোর্ড নিয়ে আমরা হাজির হচ্ছে মসজিদের সামনে, সরাসরি দেখাবো যার চতুর্দিকে পানি, মাঝখানে মসজিদের অবস্থান। দেখতে পাচ্ছেন আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি কি অবস্থা এই মসজিদের একটা পাশ বেঁকে গেছে আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনারা সামনাসামনি না দেখলে এটা বুঝতে পারবেন না। দেখেন জানালা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মসজিদটা বলতে গেলে যে পুরা মসজিদটাই ডুবে গেছে। দেখেন মসজিদের এগুলো হচ্ছে দরজা, মসজিদের প্রবেশের দরজা। একটা দরজা লক আর একটা দরজা খোলা আমরা দেখতে পাচ্ছি। এক প্রকারে বলা যায় যে জায়গাটাকে আমাদের কাছে পরিত্যক্তই মনে হয়েছে, কিন্তু তারপরেও এই স্পিড বোর্ডওয়ালা চাচা বলছেন যে উনি এখানে নামাজ পড়েন এবং ওনার সাথে আরো অনেকে নামাজ পড়েন। তো সেটা ভালো, আলহামদুলিল্লাহ। তো ওনার মুখে আমরা বাকি কথাগুলো শুনতে চাই। তো দেখেন চতুর্দিকে এখানে পানি, এখানে একটা আস্ত গ্রাম ছিল এই জায়গাটাতে, কিন্তু আজকে তা নেই। এমন একটা জায়গায় আছি যার চতুর্দিকে 360টি ঘর ছিল, গ্রাম ছিল, বাড়ি ছিল। আজকে কিছুই নাই, চতুর্দিকে অথই পানি। এই যে দেখেন চতুর্দিকে অথই পানি, চতুর্দিকে কিছু খেজুর গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে কি বলতে চান আপনি? আমি আপনাদেরকে একটা মানে অলৌকিক ঘটনা, অলৌকিক জিনিস দেখাবো। এই মসজিদ ঘরে আমি ঢুকবো, ঢুকে দেখবো আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলাই রক্ষা করছে। আজকে প্রায় 18 দিন যাবত এই মসজিদটি ডুবেছিল। আমি ওই মসজিদে পানির ভেতরে ডুবে যাচ্ছিলাম। এখানে হাদিস আছে, সই হাদিস বই। এই হাদিস বইটি আমি পড়তাম। এই হাদিস বইটি আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার জিনিস আল্লাহ তাআলাই রক্ষা করছে। আমি এটা আপনাদের, আচ্ছা চলেন ভিতরে চলেন। আপনি ঢুকবেন কিভাবে? দরজা লাগাতো দেখতেছে। আমি ভেতরে সাঁতরে ঢুকবো। সাতরে ঢুকবেন? আচ্ছা ঠিক আছে। ঢোকা কি ঠিক হবে এইভাবে চাচা? উনি এখন ভিজবে, এখানে পানি আছে, এগুলো সব কিন্তু পানি। ঠিক আছে, মসজিদ ঘরের ভিতরে পানি। উনি মসজিদ ঘর থেকে কি এনে আমাদেরকে দেখান, এটাই আমরা অপেক্ষা করছি। আমরা হ্যাঁ, আমি মসজিদ ঘরে ঢুকতেছি। এখানে পানি প্রায় 13-14 ফিট আছে। 14 ফিট মসজিদ ঘরে আল্লাহ তাআলার লকারের ভিতরে আছে। এই যে দেখেন উনি মসজিদের ভিতরে প্রবেশ করছে, উনি সাতটায় ভিতরে যাচ্ছে। আমি জানি না এভাবে যাওয়া কতটা ঠিক হচ্ছে। তারপর কি নিয়ে আসতেছেন? এটা একটা হাদিস বই। হাদিস বই? আল্লাহ তাআলার জিনিস। আচ্ছা, এইটা বই এখানে কিভাবে আসলো? এখানে এটা আমি পড়তাম। এখানে যেহেতু নামাজ হয় না, এখানে আপনার যেটা ভালো মনে করেন আর কি। আল্লাহ তাআলার এখনই আমার মানে ভিজে গেল, অসুবিধা নেই। মানে এটা কি ডুবে? আচ্ছা, বইটা কি আপনি বাসায় নিয়ে যাবেন না এখানে রাখবেন? আমি বাসায় নিয়ে যাবো বইটা। আচ্ছা, মসজিদে আর কি নামাজ পড়েন, আজান দেন, রেগুলার তো নামাজ হয় না? হয় এগুলোর নামাজ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু জুমার নামাজ হয় না। আচ্ছা, উনি মসজিদের ভিতরে প্রবেশ করছিলেন। মসজিদের ভিতরে কি কি আছে এখন? এখন বর্তমানে আমার অনেক জিনিসই আছে, যে সব ডুবোনো আছে। আমি এখানে পাক শাক করিও খাই। বৃহস্পতিবার করি আমরা দোয়া মাহফিল করি। আচ্ছা, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলনের ফলে এই জায়গাটি দেবে যায়। এই জায়গাটি শুধু নয়, কয়লা খনির আশেপাশের অনেক জায়গায় দেবে যায়। তো এই জায়গাটাতে দেবে গিয়ে এতটাই গভীরতা এবং গর্তের তৈরি হয় যে এই গ্রামটির মানুষকে অন্যত্র চলে যেতে হয়। গ্রামটি না থাকলেও এখানকার যে মসজিদটা ছিল এখনও তা বিদ্যমান। মসজিদের চতুর্দিকে পানি এবং মাঝখানে দাঁড়িয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, যা বিস্ময়ের জন্ম দিয়েছে এই জায়গাটিতে।